ওকে, তো হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এবং আজকে কোথাও যাচ্ছি না, মানে বাড়ির আশপাশেই রয়েছি। একটু আমাদের যে গ্রামাঞ্চলে যেটা হয়, মানে তোমরা অনেকে হয়তো যদি শহর থেকে কেউ দেখে থাকো, আমি জানি না কতজন কোথা থেকে দেখছো, তবে যারা গ্রামের বাইরে থেকে দেখছো, গ্রামের যে এই সময়ের পরিস্থিতিটা, মানে যে ধান কাটা, ধান তোলা, ধান ঝাড়া, এই জিনিসটা কিছুটা একটু দেখাচ্ছি তোমাদের, বা দেখাবো মনে হলো। কেননা হঠাৎ করে যদি অনেক দিন ব্লগ না দেওয়া হয়, সেটার জন্য কিছুটা মেকআপ দেওয়ার জন্য ভিডিওটা বানানো। জানি না ভিডিওর কোয়ালিটি কীরকম হবে। দেখতে পাচ্ছ আমার চোখ মুখ ফুলে রয়েছে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর তিনটে, এখন বাজে সম্ভবত 4টে। তিনটে 10-এ আসার টাইম ছিল নাকি, 3টে 10-এ আসার টাইম ছিল। আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম যে 26টা মিস কল আছে। আলি ফোন করেছিল। আচ্ছা, জাস্ট সেসব কথা পরে, তোমাদের আগে ভিডিওগুলো দেখায়, বা আশপাশের যে ধান কাটা হচ্ছে, ধান ঝাড়া হচ্ছে, সেসব ধান ঝাড়া হচ্ছে না, এখন ধান কাটা জমিতে এসেছি, তো সেই জিনিসটা আগে দেখায়, তারপরে চলো বাকিটা কথা হচ্ছে। তো যেরকম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধান গাছ। মানে এটা অনেক রকম প্রসেস আছে। এটা হচ্ছে ধান গাছ, এরপর হবে কাটা যেরকম দেখতে পাচ্ছ যে এই জমিটা কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে কাটা, ওখানে একজন কাটছে, সেই প্রসেসটাও দেখাবো যে কিভাবে কাটে ধান। এইটা বিশেষ করে তারাই বেশি মিস করবে যারা এই যে গ্রামের থেকে বাইরে থাকে, এবং যে অল ইন্ডিয়াতে ভাত সবাই খায়, সবাই জানে যে চাল থেকে ভাত হয়, কিন্তু যে এই যে মানে প্রসেসটা কিভাবে হয়, বা মানে গাছগুলো কীরকম হয়, সেটা কিন্তু অনেক সবাই জানে না। এটা দেখার ইচ্ছা থাকে, ওই জন্য ভাবলাম এরকম একটা ব্লগ করা যাক। এইটা হচ্ছে আম্রপালি ধান। যেরকম দেখতে পাচ্ছ, এটা একটু হালকা মোটা হয় বা একটু ছোটো টাইপের হয়। আর এটা হচ্ছে মিনিকেট যাকে বলে, যেটা লম্বা চাল হয়। এই ধানটা, এটা এখনও কাটার প্রসেসটা বাকি আছে। এরকম দেখতে পাচ্ছ অনেক জমি কাটা হয়ে গেছে এবং অনেক জমি বাকি আছে, অনেক জমি কাটছে। ওইদিকে যেমন দেখাবো তোমাদেরকে, দাঁড়াও কিছুক্ষণ পরে গিয়ে ওই দিকটাই দেখাবো। এরকম দেখতে পাচ্ছ দূরে একটা ট্র্যাক্টরে ধান তোলা হচ্ছে। এইটা হয়তো সম্ভবত যাদের ধান, তাদের বাড়িতে নিয়ে গিয়ে ওইখানে যে ঝাড়ার প্রসেসটা ওইখানেই হবে। আর অনেকে মাঠেই করে ফেলছে, এখন মেশিন বেরিয়ে গেছে, হপার যাকে বলে। এটা কি ধান? হ্যাঁ, বিটু নতুন ধান নাকি? হ্যাঁ, তাই তো দেখছি এরকম নতুন বিবি নামটা শুনলে প্রথম। বহু রকমের নাম আছে। এটা মনে হচ্ছে হপারই ছেড়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে যেটা একটু আগে বললাম, যে অনেকে হপারে ঝাড়ে বা অনেকে বাড়িতে গিয়ে ঝাড়ে, এবং সেটার একটা সমস্যা বা সুবিধা দুটোই বলি। সেটা হচ্ছে যে, যেটা আমাদের মনে হলো, তোমাদের অনেকেও হয়তো এগ্রি করবে বিষয়টা, সেটা হচ্ছে যারা ধরো হপারে ঝাড়ার পরে অনেকে দেখি যে মাঠঘাটে খড়গুলো পুড়িয়ে দেওয়া হয়। তো এতে করে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে সময় তো যথেষ্ট, নিশ্চয়ই অনেকটাই বেঁচে যায়। যাদের সময় কম তাদের জন্য খুবই ভালো, কিন্তু এতে করে অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে এতে ব্যাপক পরিমাণ কিন্তু দূষণ হয়। মানে গতকালই দেখছিলাম, এখন আশেপাশে নেই তাই তোমাদের দেখাতে পারছি না, কোনো জায়গায় পোড়ানো হচ্ছে না বলে, কিন্তু কালকে দেখছিলাম, সেখানে দেখলাম যে একটা হিউজ পরিমাণ কিন্তু ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পরিবেশ দূষণ যথেষ্টই হচ্ছে। আর বাড়িতে যেটা নিয়ে গিয়ে যেটা ঝাড়া হয় ধানগুলো, তাতে করে সুবিধাটা হচ্ছে এই দূষণটা হয় না, কিন্তু অসুবিধা যদি বলতে চাই সেটা হচ্ছে যে একটু সময় নেয়, তাতে একটু সময় লাগে, যেহেতু মানুষ নিজে হাতে করে। একদম খড়, হ্যাঁ, আর একটা বিষয় যে খড়ের চাহিদা রয়েছে, সেটা গ্রামাঞ্চলে খড়ের চাহিদা রয়েছে, সেই জিনিসটা কিন্তু পুড়িয়ে দেওয়ার ফলে সেই খড়টা পাওয়া যায় না। হ্যাঁ, এবং
যেহেতু গ্রামাঞ্চলে অনেক বাড়ি এখনও রয়েছে যাদের খড়ের চাল, বা গরু তো অনেক বাড়িতে রয়েছে, তাদের খাবারের জন্য খড় লাগে, তো সেটা যদি পুড়িয়ে দেওয়া হয় সেটার একটু কমতি হয়ে যায়, সেটা একটা ব্যাপার রয়েছে। তো ব্যাস এটাই আর কি। আচ্ছা, এটা গ্রামে ঢুকলাম আমরা। এইটা হচ্ছে গেমিং প্লেয়ারদের সাইকেল স্ট্যান্ড। তোমরা কোথা গেম খেলাইছো? চলো গেমিং প্লেয়ারদের তোমাকে একটু দেখাবো। গেমিং প্লেয়ার, সব গেমিং প্লেয়ার বসে আছে, সারাদিন গেম খেলছে সারাদিন। এই জায়গাটা হচ্ছে রাস্তার উপরে একটা বাম্পার আছে, একদম রাস্তার উপরে বাম্পার আছে, এটা একটু ডিঙিয়ে যেতে হয় বাম্পারটাকে। চলো ডিঙিয়ে যাই। তো ওখান থেকে একটু সাইডে এলাম, কেননা ওখানে এত চেঁচা ছিল যে কথা বলা যাচ্ছিল না। বিষয়টা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই আর একটা ভিডিও আসবে, যে তোমাদের বললাম যেটা নিয়ে এই ধানের যে একটা গ্রামাঞ্চলের ব্যাপার থাকে না, ধান তোলা ঝাড়া, সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে, যেখানে সব কিছুই দেখানো হবে, কীভাবে ধান ঝাড়া হয়, কীভাবে তোলা হয়। সেটার জন্য অপেক্ষা করে থাকো। তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো।